সবাই আমাকে একদম একঘরে করে দিয়েছিল। আপু আপনি যে চুরি করেন আমার যে কি ভালো লাগে। আমি বলেছি যে আমি চুরি করবো কেন? আমি যদি এত মিস করি, বাকি যারা সিনিয়র পার্সন বা ওরা কত কিছু মিস করে। আমরা কেমন যদি একটু জেলাস। আমরা তো এমনিতেই 100 বছর পিছিয়ে আছি। একজন শিল্পীর এফোর্ট, কাজ, এগুলাকে আসলে প্রায়োরিটি দেওয়া উচিত। দর্শক, নিউজ 24 এর অন স্পট আড্ডায় আপনাদেরকে স্বাগত। সঙ্গে আছি আমি শাহিন শুভ। আজকে আমার অতিথি হিসেবে রয়েছেন বাংলা চলচ্চিত্রের বিজলি কন্যা ইয়ামিন হক ববি। ববি, কেমন আছেন? আসলে ভালো আছি। কেমন চলছে? আজকেও শুটিং সেট, আপনাকেও পেয়ে গেছি, যে মেকআপ রুম সবকিছু মিলিয়ে এনভায়রনমেন্ট আসলে কেমন? ইটস নাইস। অনেকদিন পর কাজ শুরু করেছি। শুটিং করতে তো সবসময় ভালো লাগে, যতই কষ্ট হোক না কেন। স্ক্রিনে যখন দেখি, নিজেকে দেখি, এভাবে খুব ভালো লাগে। খোকন ভাইয়ের সেটগুলোকে একটু জমকালো হয়, বা আজকেও দেখলাম যে খুব জমকালো সাজানো। খোকন ভাই আসলে হ্যাঁ, উনি এরকম জমকালো করে বিশাল আয়োজনে সেট বানায়। এর সেটটা খুব ইন্টারেস্টিং হয়। অনেকেই দেখতে আসছে, আমি দেখলাম। আমি কিছুদিন ধরে শ্যুট করছি, অনেকেই আসে, অনেক গেস্ট মানে আসছে। যেটা কি কোনো টিভিসি শ্যুট, এত গর্জিয়াস করে সিনেমা শ্যুট হচ্ছে এই সময়ে, সব অনেকে দেখতে আসছে। দেশে এখন আসলে কোনটা সব থেকে বেশি মিস করেন? আমার তো ক্যারিয়ারের 12 বছর 13 বছর মেবি। আমি যদি এত মিস করি, বাকি যারা সিনিয়র পার্সন বা ওরা কত কিছু মিস করে। আমি ভাবি যে এখন আমার এত অ্যাটাচমেন্ট হয়ে গেছে সিনেমার জন্য, সবার জন্য, সিনেমার মানুষদের জন্য। হ্যাঁ, অনেক কিছু হয় মাঝখানে, ঘরে, আমাদের ঘরেও তো, পরিবারেও অনেক কিছু হয়, বন্ধু বান্ধবেরও অনেক কিছু হয়। কেউ কারো পিছনে বলে, দ্যাট ডাজন্ট মিন যে অলওয়েজ একজন একজনের শত্রু। একটা না অ্যাটাচমেন্ট থাকে। এটা আমি কীভাবে বুঝি, যখন আমি দেশের বাইরে যাই, সিরিয়াসলি আমি মিস করি, একদমই সিরিয়াসলি, একদম মন থেকে বলছি, মিস করি। আর সিডনিতে কিন্তু আমার 2-3 যুগ ধরেই আমার ফ্যামিলির মানুষজন, আমার বাবার দিকের সবাই, আমার বোনরা, আমার বোনের পিচ্চিগুলা, যাদের জন্য একদম আমার জান, ওইখানে যাই। তারপরেও 2-3 মাস হয়ে গেলে আমি কি যেন একটা মিস করতে থাকি। সেটা হচ্ছে এই যে তোমাদেরকে, এফডিসি মানুষ, ফিল্ম, যেটাই বলি না কেন, মিস করি আসলে। এফডিসিতে শুটিং এর সংখ্যা অনেক কমে গেছে, বললেন যে এক যুগ, আমরা ধরে নেব এক যুগের বেশি, তো প্রায় 15 বছর। আমার তো মনে, আমি সেদিন, আমার তো অনেক লম্বা সময় মনে হচ্ছে না, মনে হচ্ছে যে কত কিছু করার বাকি, কত কিছু করতে পারি নাই। এত এত কেন আমাকে মনে করা দিলা? আই থট যে এক যুগ। 15 বছর কিন্তু কম সময় নেই, যে এতটা সময় পার হয়েছে। কোনো সময় কি বুঝতে পেরেছেন যে 15 বছর পার হয়ে গেল? কোভিডের সময় খুব টাইমটা কাউন্ট করছিলাম, কোভিডের যে পিরিয়ডটা। বাট আগে পরে মনে হয় না যে এত একটা সময়, মানে 15 বছর শুনতে তো খুব মনে হচ্ছে অনেক টাইম, কিন্তু এতটা টাইম মনে হয় নাই। বিকজ আমার ফ্যামিলি যে স্ট্রাগলটা ছিল, সেটা হচ্ছে ফিল্মে আমাকে দিবেই না করতে, একেবারে অন্যরকমভাবে। তো ওই স্ট্রাগলটার সাথে আমার ক্যারিয়ারটাকে আমার নিজে একেবারেই নিজে নিজে গুছাই নেওয়া, এবং যারাই আছে, 2-4 জন মানুষ আমাকে এতটা সাপোর্ট দিয়েছে, আল্লাহর একটা রহমত। সো আমি এত বিজি ছিলাম, ওইদিকে আমার ফ্যামিলি ট্যাকেল করা, যে না আমি কাজ এটা করবই। সবাই আমাকে একদম একঘরে করে দিয়েছিল বলতে গেলে। একদম আমার মা তো আমার সাথে একটা বিশাল দ্বন্দ্বে চলে আসছে এই শুধুমাত্র প্রফেশনটা ঘিরে। সো আমি টের পাই নাই খুব বেশি একটা। মিডিয়াতে যারা কাজ করে 2-4 বছর কাজ করলে অনেক নেগেটিভ নিউজ দেখি। এদিক থেকে ববি প্রায় 15 বছর ইন্ডাস্ট্রিতে কাজ করছে, তার নেগেটিভ নিউজ নাই কেন? এটা আমার ব্যর্থতা। বলে এটা আমার কেন নেগেটিভ নিউজ হয় না বা নাই, এটা এটা একটা ব্যর্থতা। এখন এটার অ্যান্সার তো আমি জানি না, বাট আমি বলবো যে নিউজ আসলে সিনেমা নিয়ে বেশি হওয়া উচিত, সিনেমাটাকে ফোকাস রাখা উচিত আমার মনে হয়। 15 বছর ফিল্ম, তার আগে আমি স্কুল লাইফ থেকেই কিন্তু বিবি রাসেল আমার খুব পছন্দের একজন মানুষ। আমি অনেক রেসপেক্ট করি তাকে, অনেক ভালোবাসি মন থেকে, যদিও দেখা খুব কম হয়। অস্ট্রেলিয়া যাওয়ার আগেও একবার দেখা হয়েছিল। আমি ছোটোবেলায় আমি ওনার থেকে অনেক কিছু শিখেছি, সত্যি কথা যেটা। যখন আমি স্কুল থেকে স্যারের বাসায় যাওয়ার নাম করে পালিয়ে পালিয়ে যখন শো করতাম, টিভিসিতে কিছু কাজ করতাম, ওই সময়টাতে উনি আমাকে অনেক সাপোর্ট দিয়েছে, আমাকে শিখিয়েছে, অনেক কিছু বুঝিয়েছে। সো ওনাকে আমার খুব মনে পড়ে। তারপর লাবলু ভাইয়ের আমি একটা অনেক বড় সিরিয়াল করেছি, ওইটা আমার আর্লি লাইফে আমি বলবো যে ওনারা আমার জন্য অনেক, মানে বড় একটা ফ্যাক্টর। আমি আজীবন তাদেরকে মনে রাখবো এবং রেসপেক্ট করব। আমি চাই তারা 100 বছর। এক্স্যাক্টলি। সো আমি আমার ফ্যামিলি থেকে আমি ওই পরিবেশটাই পাই নাই যে আমি যে একটু ডান্স প্র্যাকটিস করবো, মিউজিক জোরে সাউন্ড দেওয়া যাবে না। এবং আমার মা এমন ছিল যে মানে ছোটবেলায় রোজা রাখতে না পারলে কোনো খাবার নাই। সো রোজা রাখো, নামাজ কালাম পড়ো, লেখাপড়া করো, দেশ বিদেশ যাও, ঠিক আছে, সব ঠিক আছে,
এই দিকটা একটু একদমই অন্যরকম ছিল। সো আমি ওনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ। যেমন মানিক আঙ্কেল, সাইদুর রহমান মানিক আঙ্কেলের কথা বলবো আমি, যে দেহরক্ষীর যিনি প্রডিউসার ছিলেন, অদিত ভাইয়া, দোলা, ওরা আমাকে অনেক সাপোর্ট দিয়েছে। তারপরে দেহরক্ষীতে তো একরকম আম্মাকে অনেক বুঝিয়ে রাজত্বতে সাইন করা। সো এগুলা আমার কাছে মনে হয় এই যে সেদিনের কথা। 15 বছরের ক্যারিয়ারে যদি ববির কাছে জানতে চাই, ববির কাছে যদি জানতে চাই তার সিনেমার নামগুলো ববির ঠিকঠাক মনে আছে? হ্যাঁ, অবশ্যই মনে আছে। দু একটা মিস হলেও হতে পারে, বাট আমার মনে হয় আমি যতগুলোই সিনেমা করেছি, আমার তো আরো অনেক অনেক করলেও আমার মনে হয় মনে থাকবে সিনেমা। মানে সিরিয়াসলি, খোঁজ দ্য সার্চ আমার ফার্স্ট মুভি, তারপর 1-1.5 বছর একটা গ্যাপ ছিল, সেকেন্ড মুভি দেহরক্ষী, তারপর ফুল অ্যান্ড দেহরক্ষী, ইফতেখার চৌধুরীর দেহরক্ষী, মারুফ ভাই ছিলেন, মিলন, দেখো আমার মনে আছে। আচ্ছা, সুপার হিট হয়েছিল ওই সময় একদম। তারপর তো আমি মানে আম্মা বলছিল সিনেমা আর করা যাবে না, বাট ওই ছবির রেশ ধরে রাজত্ব, ফুল অ্যান্ড ফাইনাল, মালেক আফসারি ভাইয়ের, শাকিব খানের সঙ্গে, এর মাঝে একটা শাকিব ভাইয়ের সাথে আমি অ্যাড করেছিলাম, ওইটা থেকে আবার তাপসী ঠাকুর যে উনি সাইন করেছে। এরপরে হিরো দ্য সুপারস্টার, উনি শাকিবের প্রথম যে প্রডিউস করা সিনেমা, রাজা বাবু, খোকন ভাইয়ের এগেন। তারপরে স্বপ্ন ছোঁয়া, তারপর সাইমনের সাথে ডিরেক্টর শফিক হাসান, তারপরে অ্যাকশন জেসমিন, আমার ডাবল রোল, এটাতেও আমি ডাবল রোল তসনসেও। তো আরও হচ্ছে বিজলি, আমার ফার্স্ট প্রোডাকশন, ইফতেখার চৌধুরী ডিরেক্টর। কঠিন এক্সাম আরও আছে, নো লোক, আচ্ছা নো লোক, এটাও সাকিবের সাথে খুব সুন্দর একটা ছবি। দেন বেপরোয়া, রাজা চন্দ্রের ছবি, জয়েন্ট ভেঞ্চারের একটা ছবি ছিল জ্যাজের। তারপর পাপ, সৈকত নাসেরের ছবি। তারপর হচ্ছে হেল্প করো একটু কি, আচ্ছা আচ্ছা, ব্ল্যাকমেল, অ্যাকশন জনরাগুলো মানুষ আমাকে খুব পছন্দ করেছে, কমেডিতে খুব পছন্দ করেছে। আমি দেখি এখনো কিছু জায়গায় গেলে যে আপু আপনি যে চুরি করেন আমার যে কি ভালো লাগে, আমি বলছি যে আমি চুরি করবো কেন, যে আপনি যে টাকা ভাগ করে নিজে সব রেখে দেন, আপনার পার্টনারকে দেন না, খুব ভালো লাগে। সো অ্যাকশন জেসমিনের কিছু জিনিস আসলে মানুষ খুব বেশি পছন্দ করেছিল। এত কম বাজেটে আমরা বাংলাদেশে করবো, এটা তো ইন্ডিয়াতে খুব বড় একটা বাজেটের, ওইটা থেকে ইন্সপায়ার হয়ে গল্পটা করেছিল। সো ওইটা করার সময় যে কনফিউশনও ছিল, আমি দেখি যে ছোট বাচ্চারা এটা খুব পছন্দ করে ছবিটা, এখনো মানে বঙ্গতে আছে, ওইটা খুব হিট, মানুষ অনেকে দেখে রিলসগুলো, এক্স্যাক্টলি। সো যে আমরা না আসলে বুঝতে পারি না কাজ কোনটার কোয়ালিটি, মানে মাঝে মাঝে বুঝতে ভুল করি যে এটা তো মনে হয় কেমন হবে, আই ডোন্ট নো, কনফিউশন থাকে। বাট মানুষ যে কোনটা আসলে কখন নিবে এটা সবসময় বলা যায় না। আমি চেষ্টা করি ভুল টুল না, তাও ভুল তো হয় টুকটাক। ববিকে আমরা সোশ্যাল মিডিয়াতে যেমন দেখি বা সিনেমাতে খুব গর্জিয়াস, খুব অ্যাট্রাকটিভ লুকেও আমরা দেখেছি, ব্যক্তিগত জীবনে ববি আসলে কেমন থাকতে পছন্দ করে? সিম্পল, আমার ফ্যাশন স্টাইলটা আমার মনে হয় যেটা আমার ইজি গোয়িং মনে হয়, আমি যদি ক্যারি করতে না পারি, আমার যদি আনইজি থাকে, তখনই তো আমি খ্যাত হয়ে গেলাম। আমাকে যাই পরিয়ে দাও না কেন, আমি যদি ক্যারি করতে না পারি, আর অথবা আমার যদি আনকমফোর্টেবল ফিল হয়, তখনই আমার মনে হয় যে এইটা আমি একটু মেনটেন করি, সেটা হচ্ছে সামার উইন্টার, এটা মেনটেন। সামারে আমি খুব হেভি কিছু চাইনা ওয়্যার করি, বা উইন্টারে আমি ওইভাবে একটু, তখন খুব স্টাইল করা যায়, কারণ উইন্টারের সময়। সম্প্রতি বিদেশ সফরও দেখলাম, আসলে সেখানেও বেশ কিছু ক্লিপস দেখছিলাম, সমুদ্র পাড় থেকে শুরু করে। আসলে বিচ আমার অনেক পছন্দ, সমুদ্র সৈকতে আমার ঘুরে বেড়ালে আমার মনে হয় না যে কিছু কিছু সময় কিছু কনফিউশন থেকে যায়, মাথার মধ্যে কিছু কোশ্চেন থাকে যেটা আসলে মানুষকে করাও যায় না, আবার কিছু ব্যাপার থেকে বলাও যায় না। বাট বিচে ঘোরাঘুরি করলে না আমার একটা শান্তির মতো, ওই সাউন্ডটা, যে সমুদ্রের যে একটা সাউন্ড, ওইটা খুব ভালো লাগে। তো ওইখানে, আর অস্ট্রেলিয়াতে তো আসলে অনেক বিচ এরিয়া, তো ওইখানে আমার গেলে এই জিনিসটা আমি খুব মানে এনজয় করি। আর ফ্যামিলির সঙ্গে থাকতে তো আসলে সবসময় ভালো লাগে। খারাপ লাগে সেটা হচ্ছে আমরা তো এমনিতেই 100 বছর পিছিয়ে আছি, এটা একটা দুঃখের বিষয়। আমরা সবাই সব দিক থেকে, মানসিকতার দিক থেকে, আমি যেহেতু সিনেমার মানুষ, আমি বলবো টেকনিক্যাল সাপোর্ট আমাদের অনেক 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 দুর্বল, এগুলোর দিক থেকে তো পিছিয়ে আছি। মন মানসিকতাও আমরা আসলে দেখি, আমরা টিভিতে অনেক কিছু দেখি, ঠিক আছে, কিন্তু দেখে ওইটা মানি না, দেখি অ্যাপ্রিসিয়েট করি অন্যদেরকে, দেশের মানুষকে, দেশের আর্টিস্টকে আমরা অ্যাপ্রিসিয়েট মানে করতে একটু আমাদের
মানে খুবই কৃপণতা দেখায় এখানে, এটা একটা দুঃখের বিষয়। আর আমি যদি বড় স্বপ্ন না দেখি, বড় না ভাবি বা ওপেন মাইন্ডেড না হই, ওপেন মাইন্ডেড অ্যাজ ইন উচ্ছৃঙ্খলতা, যে উচ্ছৃঙ্খল কিছুকে আমি আসলে অ্যাপ্রিসিয়েট করি না। যে আমি একটা কাজ করব, ওইটা নিয়ে আমার কাজটাকে, আমার এফোর্টটাকে মানে ইম্পর্টেন্স দিচ্ছে না আমি কি পড়েছি বা কিভাবে কি আছি। এটা আমরা যেহেতু বাংলাদেশে থাকি, আমরা মুসলিম, আমাদের একটা তো ওইটা একটা আছেই যে আমরা ওইভাবেই করবো। বাট এন্টারটেনমেন্টের একটা বিষয় থাকে, ওইটাকে যদি মানুষ বাজেভাবে অডিয়েন্সের কাছে উপস্থাপন করে, তো এটা খুবই কষ্টের, আর এটা লজ্জার, এবং এটা অশিক্ষিত মানুষের কাজ। এটা যেমন আগে প্রথম দিকে আমার ফেসবুক যখন ছিল, আমার খুব কষ্ট লাগতো, এত মানে সবাই ভালো বলছে, 2-4 জন এত বাজে কমেন্ট কেন করতেছে। আগে আমি খুব কষ্ট পেতাম, বা একটা নিউজে কিছু আসতে কষ্ট পেতাম। এখন আমি বুঝতে পেরেছি যে এটা তাদের প্রবলেম, তাদের ফ্যামিলির শিক্ষা, তাদের ব্যক্তিগত মানে দুর্বলতা, ইনসিকিউরিটি, এগুলো থেকে মানুষ আসলে এইসব লেখালেখি করে। আর সেই কমেন্টগুলোতে অনেকাংশে যেমন সাধারণ দর্শকরা আসলে বোঝে না, তার স্বপ্নের নায়িকাকে স্বপ্নের নায়িকার মতোই মনে করে, আর সেক্ষেত্রে নানান ধরনের এই ধরনের অপপ্রচার হয়। অনেকে কমেন্টও লেখে আসলে এত ঘন ঘন কাজ নেই, কিভাবে বিদেশ সফর করছে, কার পয়সায় গিয়েছে, কার হ্যাঁ, 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 আমি এগুলো দেখি না, আর দেখলেও মানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা কেমন যদি একটু জেলাস, কারো ভালোটা দেখলে আমরা যে অ্যাপ্রিসিয়েট করবো, ক্ল্যাপ করতে তো খুবই কষ্ট, ক্ল্যাপ করে না। একটু স্মাইলিং ফেস নিয়ে কেমন আছো ভালো আছো বলতেও কষ্ট, কিন্তু নিজের মানে ট্যাক্সি ভাড়া খরচ করে গিয়ে আরেকজনের বদনাম করবে বা একটু গুটিবাজি করবে, এটাতে মানুষ খুব এনজয় করে। আমি জানি না কেন এগুলো আমার খুবই হাস্যকর লাগে, এখন হাস্যকর লাগে, এগুলো আমার একদমই পছন্দ না। আমি অনেক কিছু দেখেও দেখি না, এই জন্য আসলে আমার মনে থাকে না। ঠিক আছে, আমিও যে পলিটিক্সের শিকার হই নাই, আমাকেও যে অনেক স্ট্রাগল করতে হয় না এই ক্যারিয়ারে, এরকম না বিষয়টা। কিন্তু আমি চিন্তা করি আমাকে নিজেকে কিভাবে আমি একটু গ্রুম করব, কিভাবে বেটার কিছু করব, অন্যদিকে আমার মন চলে যায় আসলে। আর ওই যে খুব বেশি খারাপ লাগলো তো, এতিম বাচ্চা কাচ্চা আছে, ওদের সাথে কথা বললে, ওদের সাথে খাওয়া দাওয়া করলে আমার মাইন্ডটা ফ্রেশ লাগে, সত্যি কথা যেটা। আমার ফ্যামিলির মানে মোস্ট অফ দ্য ফ্যামিলি মেম্বার্স অস্ট্রেলিয়ায় সেটেল, সেটা অনেক বছর আগে থেকে। ঠিক আছে, আর আমি ফিল্মে যে এভাবে কন্টিনিউ করব এটা কেউ কল্পনাও করে না, এতদিন আমারও এখানে থাকার কথা ছিল। খুব বেশি দেশের বাইরে গেলে কিন্তু আমি ছবি আপলোড দিই না বা ভিডিও করি না কন্টিনিউ, অনেকে আছে না লাইভ করে বারবার দেয়, আমি এখন এখানে 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 এরকম দিই না। আমি যাই যতবার তার থেকে অনেক কম দিই। এই আমার ফ্যামিলির মানুষজন পছন্দ করে না যে আমাদের ছবি দিও না, কি উল্টাপাল্টা লেখালেখি করে। এটাই তো বললাম যে আমাদের ইনসিকিউরিটি, আমাদের দুর্বলতা, অশিক্ষা, এসবের জন্য অন্যের ভালো দেখলে ইয়ে হয়। সবাই যে একরকম সেটা না, তাই না? কেউ কেউ হয়তো এরকম থাকতে পারে, কিন্তু একজন শিল্পীর এফোর্ট, মানে কাজ, এগুলোকে আসলে প্রায়োরিটি দেওয়া উচিত। ববির এই যে উজ্জ্বলতা, লাস্যময়ী, তারপরে হচ্ছে ফিটনেস সচেতন, খেতে খুব পছন্দ করে, তারপরেও ফিট থাকে কেমন, এগুলো রহস্য কি আসলে? আমি খাই, হ্যাঁ, আমি এমন না যে আমি না খেয়ে থাকি, সেটা না, বাট আমি খুব লিমিটেড খাই। আমি কিছু কিছু এক একজনের শরীর এক এক রকম। আমি যদি বলি আমি এমন ডায়েট করছি, তুমিও এমন করো, তুমি অসুস্থ হয়ে যেতে পারো। আমার ওই ডায়েট ফলো করা সম্ভব না। মাঝখানে কি যেন আসছিল না, কেটো ডায়েট, আমি আমার লাইফে কেটো ডায়েট করি না, নেক্সট টু ইম্পসিবল ফর মি। এটা অসম্ভব আমার জন্য। আই লাভ বিফ, বিফ আমার খুব পছন্দের খাবার। আমি আলু খুব পছন্দ করি খেতে। হ্যাঁ, আমি রাইস খুব কম খাই, দ্যাটস ট্রু। সো এই আলু বিফ এটা আমি জীবনে ছাড়তে পারবো না, কিন্তু আমি মানে মেনটেন করি ওইভাবে, অন্য খাবারগুলো কম খাই, আমি হাঁটাহাঁটি করি, একটু ইয়োগা করি। আমি জিম করি না, আমি কোভিডে জিম করেছি, এটা সত্যি। এর বাইরে আমার লাইফে কখনো আমি জিমে যাইনি, কোভিডের সময় ছাড়া। আমি ইয়োগা করি, আমি খুব হাঁটাহাঁটি করি, নিজের কাপড় চোপড় গুছাই, ঘরটর একটু ক্লিন করি, বুয়া করার পরও আমি চেষ্টা করি যে আমি নিজে করি। এগুলোতেও একটা এক্সারসাইজ হয়ে যায় আসলে। আপু, একটা বিষয় নিয়ে একটু সিরিয়াস আলাপ করতে চাই, সেটা হচ্ছে নতুন ম্যামের সঙ্গেও মেবি আপনার কাজ হয়েছে, আমি যদি ভুল না করি। তিনি একটা সময় বাংলাদেশের বমনের নায়িকাদের মধ্যে প্রথম সারির নায়িকা ছিলেন। এখন হয়তো বার্ধক্যজনিত কারণে বয়স তো সবারই একটা সময় না একটা সময় বাড়ে, সৌন্দর্যটাও একরকম থাকে না, সবাই স্বাস্থ্য পছন্দ করে। আপনার ফিটনেস এখন যেটা আছে সেটা আগামী 20-25 বছর বা 50 বছর পরে হয়তো সেরকম থাকবে না, কিন্তু আপনি হয়তো নিজেকে সাজাতে গোছাতে পছন্দ করবেন, কারণ আপনি দীর্ঘদিন চলচ্চিত্রের নায়িকা ছিলেন। সেই নতুন ম্যামকে নিয়ে দেখলাম কিছুদিন আগে বুলিং হচ্ছে বা তার সাজগোজ নিয়ে, আমি আর প্রমাণ ভাই ইন্টারভিউ করেছিলাম দুটো, সেখান থেকে নানা ধরনের কথাবার্তা এসছে, আপনার চোখ এড়ায়নি, সাজগোজের এত বয়সে বা ডিপ মেকআপ নিয়ে বা সে কিছু মাখেন, এই নানান বিষয় নিয়ে। তো এইগুলো আসলে মেন্টালিটিটা আসলে আমাদের পরিবর্তন করা উচিত কিনা, কারণ তিনি তো দীর্ঘদিন ধরে তার একটা আমার তো খুব ভালো লাগে একটা মানুষ যদি একটা বয়সের পরে খুব প্লেফুল থাকতে পছন্দ করে, এবং তাকে দেখে যদি আমার অনেক অনেক ভালো গুড ফিল হয়, একটা পজিটিভ ভাইব আসে, এটাতে প্রবলেমটা কি আছে? উনি সাজতে পছন্দ করে, এখন ওনার এইজ হয়েছে, দ্যাট ডাজন্ট মিন এটা ওনার জন্য অন্যায় বা উনি এটাতে কাউকে ক্ষতি করতেছে। উনি সাজগোজ করতেছে একটু
হাই মেকআপ করছে, এটা কি কারো ক্ষতি হইতেছে? আমার মানে এটা অবাক লাগে একটা সিনিয়র মানুষকে যে একটা এরকম লাইফ লিড করেছে বা করেও নাই বা যেটাই হোক, একটা সাজগোজ করবে, ড্রেস পরবে, নিজের মতো পরবে, সে তো সমাজে কোনো অস্থিরতা ছড়াচ্ছে না, সে তো কাউকে মেরে ফেলতেছে না, কারো খাবার নিয়ে যাচ্ছে না, কারো টাকা পয়সা চুরি করছে না। তো এটা নিয়ে ট্রল কেন করব আমি? একবার দুবার যদি করেও ফেলে কেউ, বা ওইটাকেও আমি হাইলাইট করব কিসের জন্য? ওইটা কাউন্ট করাই উচিত না আমাদের। উনি এরকম থাকে, একটা বয়স্ক মানুষ এরকম চললে আমি দেখে এটা শিখবো যে আমার তো আসলে উনি যেরকম আছে আমিও আরও স্ট্রং থাকবো। আমি যতদিন, আমি মারা যাবার আগে কয়বার মারা যাব? বয়স হলে কি মানুষ মরে যায়? মানুষ তো বেঁচে থাকে, তার কি সকাল রাত থাকে না? এটা খুবই অদ্ভুত একটা কোশ্চেন, এবং এইগুলোকে হাইলাইট করা একদমই উচিত না। এগুলো থার্ড ক্লাস মেন্টালিটির পরিচয়, আর কিছুই না। আমরা আসলে আমরা বড় মন মানসিকতা হব কবে আসলে জানি না কবে হব, খুবই কষ্ট লাগে। আমি আমি আমাকে সহই বলতেছি, কারণ আমিও অনেক কিছু চিন্তা করি, পরে ভাবে কে কি ভাববে, এটা চলে আসে সামটাইমস, আমি এটা ভাবতে চাই না কিন্তু চলে আসে। ঠিক আছে, সো আমাদের এটা থেকে না বের হলে আমরা এরকম, আমি একটু একবেলা কম খেয়েও মানুষ অনেক ভালো থাকতে পারে, কিন্তু মানুষ এখানে কোনো কিছুর অভাব নেই, তাও কোনো সুখ শান্তি নাই। কারণ হচ্ছে কারো ভালোটা তো আমি ডাইজেস্টই করতে পারি না, তো আমারটা আমি কিভাবে ডাইজেস্ট করব? বোঝেই না যে ভালো থাকার কি। স্মাইলিং ফেস, সুন্দর করে একটু সেজে গুজে থাকা, এটাও কিন্তু এফোর্টের ব্যাপার। বয়স হলে, বা আমি দেখি আমার মা খালা বা দাদি নানিকে দেখেছি, ওইটা যে কষ্ট করে থাকে, ওনাকে এপ্রিসিয়েট করা উচিত যে ওনারা চেষ্টা করছে সুন্দর থাকার, মানে প্রেজেন্টেবল থাকার। এটা নিয়ে ট্রল করার কোনো বিষয়। আর আমাদের দেশে হচ্ছে কোনো একটা কিছু আসলে, টেকনোলজি যদি আসে বা পজিটিভ কিছু আসে, ওইটার যে নেগেটিভ সাইড, মানে ওই দিকে বেশি ফোকাস করা হয়, ওইটাতে যে বেটার কিছু করা যাবে ওইটা কেউ মানে দেখে না সর্বোচ্চ, এবং ওইটাকে হাইলাইট করার জন্য কারা যেন আরো পিছিয়ে লেগে থাকে। সো এইগুলা খুবই অদ্ভুত। আমি যদি একটু জানতে চাই, শাকিব খানের সঙ্গে আপনার 4 থেকে 5টা সিনেমায় কাজ হয়েছে, এবং 5টা 6টা কাজ হয়েছে, এবং যেই সময়টাতে কাজ হয়েছে বলবো যে ওটা শাকিব খানের সেকেন্ড ইনিংসের দিকে আসলে ব্রেক টাইম বা ওই সময়টা আসলে। শাকিব খান আসলে খুব গুণী আর্টিস্ট, আর বাকি কিচ্ছু বলবো না, উনি অ্যাজ এ আর্টিস্ট খুব ভালো আর্টিস্ট, এবং তার সে যাই করুক না কেন, মানুষ যত কথাই বলুক না কেন, তার ধ্যান জ্ঞান কিন্তু সে যেখানেই থাকুক সেখান থেকে বেরিয়ে এসেছে সিনেমাটা নিয়েই বেরিয়ে আসবে। সো এইটুক শিক্ষাটা আমি ওনার কাছ থেকে শিখেছি। আমি দেখেছি অনেক কিছু হচ্ছে, এবং হয়তোবা সেও করেছে বা করে না, আই ডোন্ট নো। এন্ড অফ দ্য ডেতে উনি সিনেমাটাকে নিয়ে ফোকাসে থাকতে চায়। আমি দেখেছি ওনার অনেক কিছু আসছে, অনেক পার্সোনাল আসছে, উনি খুব একটা কথা বলেন না এইসব নিয়ে, উনি সিনেমাটা নিয়ে কথা বলে, কাজ নিয়ে কথা বলে। এবং তার চিন্তা, সে যে প্রথমে আমরা যেমন দেখতাম ছোটবেলায় শাকিব খানের এক জুটি, এটা ওইটা, তারপর আমি যখন কাজ করতে এসেছি রাজত্বতে, যখন তুমি ছাড়া গানটাতে একদম মানুষ অনেক পছন্দ করেছে। সো আমি তখন থেকেই দেখছি যে উনি দেখে, নতুনদেরকেও দেখে যে কিভাবে কি, তখন একটা আমাদের নতুন সময় ছিল। সো হ্যাঁ, এরকম করছো, এটা এই মেকআপ করতেছো, এটা করতেছো, মানে ওনার সবকিছুর মধ্যেই কিন্তু উনি যে নেক্সট স্টেপ যাবে ওইটা ওনার মাথায় থাকে সবসময়। এবং দুনিয়া ধ্বংস যদি উনিও করে দেয়, বা ওনার থ্রুতে হয়, বা অন্য কেউ করে দেয়, এরপরে উনি একটা সিনেমা নিয়ে বেরো আসবে। আমি এটা অনেক, এখন তো কাজ হয় না অনেকদিন, বাট দেখছি এখনো তাই দেখছি। সো উনি ট্রু আর্টিস্ট এই দিক থেকে, এইটুক শিখেছি। আর ওর সাথে কাজ করতে গেলে ভালো লাগে কেন, স্ক্রিনে ওকে আর আমাকে মানুষ খুব পছন্দ করেছিল, এবং তখন আমি এত কিছু বুঝি না, এখন যাও বলতে পারি তখন আমি এত কিছু বুঝি না, কারণ আমি তো একদিক থেকে আমার ফ্যামিলির সাথে ফাইট করতে করতে টায়ার্ড, এদিক থেকে আমি নিজেকে ডিফারেন্ট প্রেজেন্ট করবো, আমার এত স্বপ্ন, এই করবো ওই করবো। সিনেমার মানুষ হুট করে আমাকে এতটা পছন্দ করে ফেলেছে ওই একটা দুইটা ছবির মধ্যে। সো এটা ব্লেসিংস একটা বলবো, ওই শক্তিটা দিয়ে আমি এত দূর পর্যন্ত আসতে পেরেছি, সত্যি কথা। আদারওয়াইজ আমার ফ্যামিলি থেকে একদম ফ্যামিলি চুরমার হয়ে যাচ্ছিল আর কি। বাবা মার প্রবলেম হয়ে যাচ্ছিল আমার জন্য, বোনদের, ওরা ভাবতো এরা মান সম্মানের বিষয়, তারা মানে মুখ দেখাইতে পারবে না মানুষের কাছে, এই অবস্থায় চলে গেছে। সো আমার অনেক খোঁচা খাইতে হয়েছে আমার ফ্যামিলির মানুষজনের থেকে। এই অবস্থায় আমার সাথে যে পলিটিক্স আছে, আমি অনেক সময় বুঝতেও পারি না, ওই সময় বুঝে উতরে গেছি। তো তার সাথে ছবিগুলো, অন্য ছবিগুলো করে গেছি। এখন বুঝতেছি আসলে যে কত কিছু চড়াই উতরে, কত স্ট্রাগল করে আমি এই জায়গায় আসছি। ঠিক আছে, এটা খুবই অদ্ভুত। ওইটা আসলে আমার কোনো কিছু আক্ষেপ নাই, হয় ভালো কিছু হবে বা খারাপ কিছু হবে, বাট দিন শেষে আমাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। আমি চাইলেই সব কিছু আমার সামনে হাজির হয়ে যাবে না। আবার আমি খুব একটা জিনিসের জন্য চেষ্টা করলাম, ওই ছবিটাও আমার হাত থেকে চলে গেছে, এরকমও হয়েছে। সো এগুলা নিয়ে আমার কোনো আক্ষেপ নাই, যেটা যেমন হবার হয়েছে। ভালো গেছে কিছু, আবার আরও হয়তো বা বেটার হতে পারতো, বা আরও হয় নাই, এটা নিয়ে আমার কোনো নেই। মানুষ দেখেছে, পছন্দ করেছে। শাকিব তখন ওইটা নিয়ে প্রমোট করতে পারে না, তার নিজের ঘরের একটা সিনেমা ছিল, ওইটা
হয়েছে। এখন এটা নিয়ে আমার আসলে বলার কিছু নেই, ওই সময় আমি যা বলার বলে দিয়েছি। সামনের দিকে পরিকল্পনা কি, চলচ্চিত্র নিয়ে কি ভাবছেন, সবকিছু নিয়ে আপকামিং যে কাজগুলো? আমার মিনহাজ কিবরিয়ার একটা ছবি রেডি আছে, ওইটা বেঈমান, লন্ডনে পুরো শ্যুট হয়েছে, ওইটা রেডি আছে। বউ সিনেমাটা রেডি আছে, এটা করছি। আরও সৈকত নাসের সাথে একটা কাজের প্রিপারেশন চলছে, ওইটাও শুরু হবে। ইনশাল্লাহ ইফতেখার চৌধুরীর সাথেও একটা কাজের কথা হচ্ছে, স্ক্রিপ্টটা আমাকে শুনিয়েছে। সো ভাবছি আমি। আর একটা কথা আমার মনে পড়লো কোশ্চেনটা তখন, যে 3 বছর গ্যাপ, 2 বছর গ্যাপ, 1 বছর গ্যাপ, এগুলো না কোনো বিষয় না, ঠিক আছে? এখনও তো ফেসবুকে মানুষজন দেখে আপনার ছবি কবে আসবে কবে আসবে। তো বাইরে যখন 5 বছর পর শাহরুখ খান আসে, বা টম ক্রুজ আরও অনেক বছর গ্যাপে আসে, বা দীপিকা, প্রিয়াঙ্কা, এরা কত বছর পর পর আসে, মানুষ তো এখনও মুখিয়ে থাকে তাদেরকে দেখার জন্য। ভালো কাজের জন্য, ভিন্ন কিছু করার জন্য সময় লাগে, সব কিছুর জন্য সময় লাগে। এই টাইমটা আগের টাইমের সাথে কম্পেয়ারেবল না, কম্পেয়ার করাটাই বোকামি আসলে। মজার ব্যাপার হচ্ছে, অস্ট্রেলিয়াতে শাবনূর আপুর সাথে আমার দেখা হয় নাই, বাংলাদেশে কয়েকবার হয়েছে। যখন আমি ওইখানে যাই, এখানে সে বাংলাদেশে টুক করে চলে আসে। শাবনূর আপু কিন্তু অনেক যাওয়া আসা করে, কেউ জানে না, টের পায় না। তো এখানে আসে, যখন আবার আমি ওইখানে যাই তখন সে এখানে থাকে। তো এবারও দেখা হতো, বাট এবার আমি সিডনি থেকে এন্ট্রেন্সে ছিলাম। আবার আমার অনেক মানুষ এখানে থাকে, আমার মানে আমার বাবার দিকের সব কাজিনরা, ভাই বোনরা এখানে থাকে। সো আমি টাইমটা এবার মিলাতে পারিনি আমি। নেক্সট টাইম ইনশাল্লাহ দেখা হবে। বাট কথা হয়েছে, চাই আমরা অনেক ঘুরবো। আমার আম্মাকেও বলেছে যে খালাম্মাকে নিয়ে আমি ঘুরবো, মানে ও তো অনেক মজা করে, অনেক ফান করে। আমার বোনরাও দেখেছে, ওদের সাথেও দেখা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদমই একদমই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এখানে ওর বাসায় আমি গল্প গুজব করেছি, ওর সাথে খাওয়া দাওয়া করেছি, ঘুরেছি, কিন্তু ওইখানে দেখা হয় নাই। অ্যান্ড আমার অভ্যাসটা হচ্ছে সব কিছুতে সেলফি তুলে আপ দেওয়ার অভ্যাসটা আমার নাই। আমার মনে হয় আমি যদি নায়িকা না হতাম, আমার ফেসবুক অ্যাকাউন্টও থাকতো না। এটা ওয়েস্ট অফ টাইম। কিন্তু শুধুমাত্র আমার ভক্তদের জন্য আমি মানে ফেসবুকে থাকি, এবং অবশ্যই তাদেরকে আমি রেসপেক্ট করি। না না, আমি এটা আমার যতটুকু জায়গা, ওইখান থেকে আমি মেয়েদের জন্য বা মেয়েদের ফর স্ট্রেংথ, সেটা এন্টারটেইনিং ওয়েতে হোক বা যেভাবেই হোক, কান্নাকাটি করে হোক আর ঘুষি মেরে হোক, আমি বোঝাতে চাই যে মেয়েরা স্ট্রং, ঠিক আছে? একটা ভালো মেয়ে ঘরটাকেও ভালো রাখতে পারে, বাইরেও সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারে। সাপোর্ট শুধু তোমাদের দরকার। এখন ছেলে মানে মেয়ে ছেলে তো 50-50, রাইট? সাপোর্টটা দরকার, এপ্রিসিয়েশন, সেটা, আর কিছু না। দর্শকদের উদ্দেশ্যে যদি সর্বশেষ কিছু বলার থাকে? দর্শকদের জন্য বলবো, আমি দর্শকদের কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো, কারণ আমি কখনো ভাবিই নাই আমাকে দর্শক এভাবে এপ্রিসিয়েট করবে, এভাবে গ্রহণ করবে। সো থ্যাংক ইউ সো মাচ। আপনারা বাংলা ছবির সঙ্গে থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, এবং সবসময় একটু পজিটিভ চিন্তা করবেন।